আজকে তৈরি করব সবার কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো ম্যাঙ্গো মিল্ক পুডিং। ২-৩টি উপকরণ দিয়েই আপনারা ঘরে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটি তৈরি করার জন্য ফার্স্টে আমি ম্যাঙ্গো নিয়ে নিয়েছি, কিউব কিউব করে কেটে নিয়েছি। দেন আমি এখানে ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। ভালো করে আমি একটি পিউরি তৈরি করে নিব। এখন পিউরিটি ছেঁকে নিয়ে নিব। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। যতটুকু আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু চিনি দিবেন। দেন ১ চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এখন আমি সবকিছু ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি চুলাটি জ্বালিয়ে দিব। দেন ভালো করে নাড়তে হবে, না হয় দলা বেঁধে যাবে। এখন আমি সেই পিউরিটি ঢেলে নিচ্ছি আমি একটি পাত্রে। রান্না হওয়ার সাথে সাথেই একটি পাত্রে ঢেলে ১০ মিনিট অপেক্ষা করে ফ্রিজে ১০ মিনিট রেখে দিতে হবে। দেন সেট হয়ে গেলে জেলোটি কেটে নিব আমি এখন। তো দেখতেই পাচ্ছেন ১০ মিনিটে কত সুন্দর জেলোটি হয়ে গিয়েছে আমার। এটি হচ্ছে ম্যাঙ্গো জেলোটি তৈরি করেছি যে সেটি। দেন আমি এখন মিল্ক পুডিংটি তৈরি করার জন্য মিল্ক নিয়ে নিয়েছি এখানে। এখানে আমি এখন পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু চিনি ব্যবহার করবেন। দেন এখানে আমি ১ চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করে নিচ্ছি। দেন সেম ভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলা জ্বালিয়ে দিব। চুলা জ্বালিয়ে অনবরত এটা নাড়তে হবে, না হয় দলা বেঁধে যাবে, জেলো জেলো জমাট বেঁধে যাবে এখানে। ভালো মতো বলক চলে আসলে আমি এখন আরেকটি পাত্রে আমার জেলোটি, যে ম্যাঙ্গো পিউরি দিয়ে জেলোটি তৈরি করা ছিল সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এই জেলোগুলোর উপরে এখন আমি আমার যে মিল্কের মিশ্রণটি ছিল সেটি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে আপনারা ইয়েলো ফুড কালার অথবা অরেঞ্জ ফুড কালার ব্যবহার করতে পারেন। এটা টোটালি অপশনাল, না ব্যবহার করলেও হবে। দেন ১০ মিনিট ঠান্ডা করে আমি ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর জেলোটি হয়ে গিয়েছে। এখন আমি কেটে নিচ্ছি। তারা বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে ম্যাঙ্গো মিল্ক পুডিংটি খেতে কতটাই না মজা। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার ম্যাঙ্গো মিল্ক পুডিংটি। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি আর ইয়াম্মি হয়েছে।
এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদের যে কত সুন্দর হয়েছে আমার ম্যাঙ্গো মিল্ক পুডিংটি। খুব সুন্দরভাবে সেটও হয়ে গিয়েছে। খুবই অল্প সময়ে খুব সহজেই বাসায় ৩-৪টি উপকরণ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন এত সুন্দর একটি ডেজার্ট আইটেম। অনেক টেস্টি অ্যান্ড ইয়াম্মি হয়েছে। আপনারা একবার হলেও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এই গরমে কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটি ঠান্ডা ঠান্ডা খেয়েই দেখবেন যে কতই না মজা। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই ডেজার্টটি কতই না টেস্টি অ্যান্ড ইয়ামি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।